হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 4, দ্য গ্রেট এস্কেপ, রাইটার সুগত বোস। আজকে আমি অ্যাক্টিভিটি 8A থেকে সব বাদবাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আগের ভিডিওতে 3টি ইউনিটের বঙ্গানুবাদ এবং অ্যাক্টিভিটি 1 থেকে 7 পর্যন্ত আলোচনা করেছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দেবে বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর কমেন্টস করবে পড়াটা কেমন লাগলো। দেখো আমি পড়াচ্ছি। অ্যাক্টিভিটি 8A। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিম্নলিখিত বাক্যগুলিতে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস, সেসব শব্দগুলোর তলায় দাগ দাও, দ্যাট অ্যাক্ট লাইক ভার্বস অ্যান্ড টেক অবজেক্টস, যারা ভার্বের মতো কাজ করে এবং অবজেক্ট গ্রহণ করে। দেখো 1 নম্বর এটা বলেছে, হি লাইকস টু প্লে ব্যাডমিন্টন, সে ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে। এখানে টু প্লে নিচে আমি আন্ডারলাইন দেবো। টু প্লে মানে হচ্ছে খেলতে। এখানে টু প্লেতে আন্ডারলাইন দেওয়া হবে, কারণ এটি ভার্বের মতো কাজ করলেও এটি মেন ভার্ব নয়, এটিকে বলে ইনফিনিটিভ। এখানে মেন ভার্ব হবে লাইকস, লাইকটা হচ্ছে মেন ভার্ব। আগে যদি টু বসানো থাকে তাকে বলা হয় ইনফিনিটিভ। এখানে অবজেক্ট হচ্ছে টু প্লে, খেলতে ভালোবাসে। টু প্লে হচ্ছে খেলতে ভালোবাসে। কি খেলতে ভালোবাসে? ব্যাডমিন্টন। তাহলে তোমরা আন্ডারলাইন করবে টু প্লে। 2টা বলেছে, হিজ হ্যাবিট ইজ টু রিড দ্য নিউজ পেপার ডেইলি, তার অভ্যাস হলো প্রতিদিন খবরের কাগজ পড়া। এখানে টু রিডে দাগ হবে বা আন্ডারলাইন হবে। এখানে মেন ভার্ব হবে ইজ। কেমন? তারপরে 3 নম্বরে দেখো, হার গ্রেটেস্ট প্লেজার ইজ টু ডান্স, তার সবচেয়ে আনন্দের জিনিস হলো নৃত্য করা। এখানে টু ডান্সের নিচে আন্ডারলাইন করতে হবে। এখানে মেন ভার্ব ইজ, ইজটা হচ্ছে মেন ভার্ব। অ্যাক্টিভিটি 8B, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস দ্য ফলোয়িং সেন্টেন্স, নিম্নলিখিত বাক্যে ইনফিনিটিভের তলায় দাগ দিতে হবে। তাহলে এখানে আমাদের ইনফিনিটিভ কাকে বলে জানতে হবে। ইনফিনিটিভ হলো কোনো ভার্বে প্রেজেন্ট টেন্সে রূপ থাকলে আর তার আগে টু বসলে ইনফিনিটিভ ভার্ব হবে। দেখো এক একটা, রাজা ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ, রাজা ভীত নয় সত্যিটা বলতে। তাহলে এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে স্পিক। স্পিকের আগে কি আছে? টু আছে। তাহলে এটি কি হবে? ইনফিনিটিভ হবে। টু স্পিকটা হবে ইনফিনিটিভ। তাহলে আমি টু স্পিকের নিচে দাগ দেব। তারপরে 2টা দেখো, দ্য টিচার ওয়াজ এক্সট্রিমলি সরি টু হিয়ার ইট, শিক্ষক মহাশয় খুব দুঃখ পেলেন এটা শুনে। তাহলে এখানে আমি টু হিয়ারে আন্ডারলাইন বা দাগ দিয়েছি, কারণ তাহলে এখানে কটা ভার্ব আছে? দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে হিয়ার। কিন্তু এখানে মেন ভার্বটা হচ্ছে ওয়াজ, মেন ভার্ব হচ্ছে ওয়াজ। আর টু হিয়ারের আগে টু বসেছে, তাহলে এটা ইনফিনিটিভ হবে। তাহলে টু হিয়ারে আমি নিচে দাগ দেব। তারপরে 3 নম্বরে এটা দেখো, দ্য গোয়াভা ইজ ফিট টু ইট,
পেয়ারাটা খাওয়ার জন্য ঠিকঠাক। তাহলে এখানে ইটের আগে টু বসেছে, তাই টু ইটটা হবে ইনফিনিটিভ। তারপর দেখো 4 নম্বর, এটা দেখো টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, দোষ খোঁজা সহজ। তাহলে এখানে ফাইন্ডের আগে কি বসেছে? টু, তাহলে এটা ইনফিনিটিভ হবে। তাহলে আসল কথা হচ্ছে ভার্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে তার আগে যদি টু বসে তাহলে তাকে বলা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। কেমন? অ্যাক্টিভিটি 9, অ্যাড সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স। উপযুক্ত প্রিফিক্স ও সাফিক্স যোগ করো টু দ্য গিভেন ওয়ার্ডস ইন ব্র্যাকেটে প্রদত্ত শব্দের সঙ্গে, অ্যান্ড ফুল ইন দ্য ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি, এবং শূন্যস্থান পূরণ করে বাক্যগুলিকে সম্পূর্ণ করো। এখানে দেখো, এখানে তার আগে আমাদের জানতে হবে যে প্রিফিক্স কাকে বলে আর সাফিক্স কাকে বলে। প্রিফিক্স হচ্ছে যে শব্দাংশ যেটি শব্দের আগে বসে একটি নতুন শব্দ গঠন করে, সেটাই হচ্ছে প্রিফিক্স। আর সাফিক্স হলো যে শব্দাংশ যেটি শব্দের পরে বসে একটি নতুন শব্দ গঠন করে, তাকে বলা হচ্ছে সাফিক্স। এখানে দেখো এটা, দ্য চিলড্রেন ওয়ার ফুল অফ এক্সাইট, এখানে আছে এক্সাইট আছে, এটা ফাঁকা আছে, আমি লিখেছি এক্সাইট ব্র্যাকেট আছে, অ্যাজ দে ওয়েন্ট ফর এ পিকনিক, তাহলে এটা হবে এক্সাইটমেন্ট। এক্সাইটের সঙ্গে আমি মেনটা যোগ করলাম, তাহলে এই যে মেনটা পরে যুক্ত হয়েছে তাই এটা হচ্ছে সাফিক্স। তারপরে উই শুড নট, ফাঁকা আছে, কারেজ এনিওয়ান, তাহলে এখানে কারেজের আগে ডিস বসবে, তাহলে হবে ডিসকারেজ, তাহলে ডিসটা আগে যুক্ত হয়েছে তাই এটা হচ্ছে প্রিফিক্স। তারপরে ইট ওয়াজ এ, ফাঁকা আছে জায়গাটা, কমফোর্ট জার্নি অ্যাজ আই গট এ প্যালেস টু সিট, তাহলে কমফোর্টের সাথে এবেল যোগ হয়েছে, তাহলে এবেলটা যুক্ত হয়েছে পরে, তাই এটি হচ্ছে সাফিক্স। ইন্ডিয়া বিকাম অ্যান ডিপেন্ডেন্ট নেশান ইন 1947, তাহলে ডিপেন্ডেন্টের আগে ইন যুক্ত হয়েছে, তাহলে ইনটা আগে যুক্ত হয়েছে বলে এটি হচ্ছে প্রিফিক্স। এটা তোমরা ভালো করে তৈরি হবে, সব গ্রামারগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 10-এ একটা রাইটিং আছে, রাইটিংটা তোমরা পড়ে নেবে হেডিংটা। কেমন? আমি বাংলাটা বলে দিচ্ছি কি করতে হবে। গল্প নাও তুমি একটি, ধরে নাও তুমি একটি রোমাঞ্চকর কাহিনী সম্প্রতি শুনেছ, যে গল্পটি বর্ণনা করো এবং তোমার কেন ভালো লেগেছে তা জানিয়ে তোমার মাসিকে একটা চিঠি লিখতে হবে। দেখো রাইট এ লেটার, এখানে তোমাদের ঠিকানা দেবে, আমি এখানে দিয়েছি, তোমাদের ঠিকানা দিয়ে দেবে। যা ডিয়ার আন্ট, মাসিকে লিখছো। দেখো আমি বলছি, লাস্ট টুয়েসডে বিইং এ হলিডে, গত মঙ্গলবার ছুটি থাকায় আই রিডিং অ্যান ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি, আমি একটি রোমাঞ্চকর কাহিনী পড়েছি, আমি ভাগ করে নিতে চাই তোমাদের সঙ্গে। রোমাঞ্চকর কাহিনী পড়েছি, আই ওয়ান্ট টু শেয়ার মাই ভিউজ উইথ ইউ, আমি ভাগ করে নিতে চাই তোমাদের সঙ্গে। এটা তাহলে পুরোটা হবে লাস্ট টুয়েসডে বিইং এ হলিডে আই রিডিং অ্যান ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি, গত মঙ্গলবার ছুটি থাকায় আমি একটি আকর্ষণীয় রোমাঞ্চকর কাহিনী পড়েছি। আই ওয়ান্ট টু শেয়ার মাই ভিউজ উইথ ইউ, আমি ভাগ করে নিতে চাই আমার মতামত তোমাদের সঙ্গে, তোমার সঙ্গে। আন্টকে বলছে, কাকিমাকে, তোমার সঙ্গে। দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি, গল্পের ঘটনা একটি পুরনো ইজ অ্যান ওল্ড হান্টেড হাউস, এটা পুরনো ভুতুরে বাড়ি। নো বডি ওয়াজ বাইং দ্য হাউস,
কেউ কিনছিল না বাড়িটা ফ্রম ইটস ওনার, মালিকের কাছ থেকে, এভেন অ্যাট এ নমিনাল প্রাইস, নামমাত্র দামেও। নমিনাল মানে হচ্ছে নামে মাত্র, আর প্রাইস মানে হচ্ছে দামে। এ রিটায়ার্ড সোলজার, একজন অবসরপ্রাপ্ত সৈনিক, হ্যাভিং নো হাউস অফ হিজ ওন, তার নিজের বাড়ি না থাকার জন্য, পারচেস দ্য হাউস, কিনে ফেলেন বাড়িটা, বোদারিং লিটিল অ্যাবাউট দ্য রোমার সেন্টারিং দ্য হাউস, কোনো গুজবে কান না দিয়ে নিজের এই বাড়িটা তিনি কিনে ফেলেন। অ্যাট নাইট, একদিন রাতে, গোস্ট অ্যাপিয়ার্ড, ভূতের আবির্ভাব হয়, অ্যান্ড ট্রাইড টু ফ্রাইটেন হিম, ফ্রাইটেন মানে ভয় দেখানোর, ট্রাই মানে চেষ্টা, এবং ভূতের ভয় দেখানোর চেষ্টা করলো। বাট দ্য সোলজার বোল্ডলি ফেস, কিন্তু সৈনিকটি সাহসের সঙ্গে দোজ গোস্ট, তাদের মুখোমুখি হলো, অ্যান্ড কট ওয়ান অফ দেম, এবং একজনকে ধরে ফেললো। ল্যাটার ইট ওয়াজ ফাউন্ড দ্যাট সেম রাবাস মেড ইট দেয়ার ডেন, পরে জানা যায় যে কয়েকজন ডাকাত বাড়িটিকে তাদের আস্তানা বানিয়েছিল। ডেন মানে আস্তানা। দে ওয়ার নট অ্যালোয়িং এনিবডি টু লাইভ দেয়ার, তারা কাউকে থাকতে দিচ্ছিল না ওই বাড়িটিতে। আই লাইক দ্য স্টোরি, আমার ভালো লেগেছে গল্পটা, বিকজ ইট ওয়াজ ফুল অফ সাসপেন্স, এটা পুরোটা উৎকণ্ঠা, অ্যান্ড থ্রিল, রোমাঞ্চে ভরা, দ্যাট ডিড নট লেট মাই অ্যাটেনশন ড্রিফট অ্যাওয়ে, যা আমার মনোযোগে সরে যেতে দেয়নি। উইথ লাভ অ্যান্ড রিগার্ডস, ভালোবাসা এবং শ্রদ্ধা সহ, রিগার্ডস মানে শ্রদ্ধা, ইয়োর লাভিং নেফিউ, মানে তোমার ভাইপো অর্ণব। এবারে যেখানে দিচ্ছ সে কাকিমার ঠিকানা দিতে হবে। আমি এটা দিয়েছি, তোমরা নিজেদের মতো করে দিয়ে দেবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 10B, এখানে একটা সামার রাইটিং আছে, সামারি লিখতে বলেছে। বইয়ে সামারিটা আছে, আমি এটা লিখে ছোট করে তোমাদের লিখে দেখাচ্ছি, বইটা তোমরা একবার দেখে নেবে কেমন। আমি উত্তরটা করে দিচ্ছি, দেখো। সিন্স ইজ চাইল্ডহুড মহাত্মা গান্ধী বিলিভড ইন অনেস্টি, শৈশব থেকে মহাত্মা গান্ধী সততায় বিশ্বাসী ছিলেন। বিলিভ মানে বিশ্বাসী, অনেস্টি মানে সততায়। ওয়ান্স অ্যান ইন্সপেক্টর ভিজিটেড হিজ ক্লাস, একদিন একজন পরিদর্শক তার ক্লাস পরিদর্শনে আসেন, অ্যান্ড আস্কড হিম টু রাইট দ্য স্পেলিং অফ এ কাপেল অফ ওয়ার্ডস, এবং একগুচ্ছ বানান তাকে লিখতে বলেন। নাম বাট গান্ধী রোট দ্য স্পেলিং ইনকারেক্ট, মানে একটা বানান গান্ধীজি লিখতে পারেননি। গান্ধী ডিসওবেড দ্য টিচার, মানে গান্ধীজি ডিসওবেড মানে হচ্ছে অমান্য করেছিলেন তার শিক্ষককে। হু ইনস্ট্রাক্ট হিম ইনডাইরেক্ট টু কপি ফ্রম অ্যানাদার স্টুডেন্টস এক্সারসাইজ বুক, তিনি পরোক্ষভাবে নির্দেশ দিয়েছিলেন তাকে অন্য ছাত্রের থেকে নকল করতে। হোয়েন দ্য টিচার লেটার রিবুকড, মানে বকা, তাহলে হোয়েন দ্য টিচার লেটার রিবুক, যখন পরে শিক্ষক তাকে বকলেন। হি পয়েন্টেড আউট বোল্ডলি, তিনি সাহসের সঙ্গে বলেছিলেন, দ্যাট কপিং ইজ এ ডিসঅনেস্ট অ্যাক্ট, নকল করা এক প্রকার অসততা। এটাই ছিল সামারি, তোমরা ভালো করে দেখে নাও। আর অ্যাক্টিভিটিগুলো আমি শেষ করে দিলাম এই ভিডিওতে, তোমরা ভালো করে বুঝে নেবার চেষ্টা করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দিও, আর লাইক দেবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।